পূর্ববর্তী জামানায় চাকর, গোলাম, কৃতদাসও ছিল এত বড় দিনদার, এত বড় দিনদার যে সে কৃতদাসকে কোনো আল্লাহওয়ালা বাজার থেকে কিনছে, গোলাম কিনে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলছে গোলামের আবার কোনো নাম কি? মনিব তাকে যে নামে ডাকে সেটাই গোলামের নাম। তুমি কি খাইতে পছন্দ করো? তো বলছে গোলামের আবার পছন্দ কি? মনিব তাকে যা খাইতে দেয় সেটাই গোলামের খাবার। তুমি কি পড়তে পছন্দ করো? বলছে না, গোলামের আবার ব্যক্তিগত পোশাক কি, পছন্দ কি? মনিব তাকে যা পড়তে দেয় এটাই তার গোলামের কি পছন্দ। তখন ওই বুজুর্গ চিৎকার করে কাঁদছে আর বলছে হায়, এক কৃতদাস মহান আল্লাহকে যে পরিমাণ চিনছে, বা কমপক্ষে মনিবকে যে পরিমাণ চিনছে, আমি যদি আমার মনিবকে এই পরিমাণ চিনতাম কত না ভালো হইত, কত না ভালো হইত, কত না উত্তম হইত। আজকে তোমরা যে কয়জন যুবক আছো প্রিয় ভাই, তোমরাও তোমাদের উপরে সুস্থ সময়, সবল টাইম, এখন তোমাদের ফুললি ব্রেন এখন শার্প, তোমরা এখন সুস্থ সবল স্বাভাবিক, বুড়াও না, অসলও না, পঙ্গুও না, মাতালও না, পাগলও না, তার সিরাও না, প্রতিবন্ধীও না। তাহলে সর্বদিকে সুস্থ থাকার পরেও এদ্দুর আকল, এদ্দুর দিমাগ যাদের নাই যে আমার আল্লাহ আমারে কি করতে বলছে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি করতে বলেছেন, এটা যা বোঝে না, এদ্দুর বিবেক যার নাই, তার মতো অপদার্থ আর কেউ হইতে পারে না, আর কেউ হইতে পারে না। এটা নিজের উপরে নিজেকে নিজে ছোট করা ছাড়া, যে আমি এমন একজন যুবক যার কোনো আকল বলতে নেই, বিবেক বোধ, বুদ্ধি বিবেচনা বলতেও কিছু নেই। নাই তো আমি তো এখন এই মুহূর্তে তো দুর্বল না। আজকে যদি 90 বছরের বুড়া মানুষ হইতো যে ডাইন দিকে যাইতে গিয়ে বাম দিকে জায়গা, সামনে গেলে ফিচ্চায় ফিরে যায়, শরীর চলে না, জান চলে না, তাইলে একটা ভিন্ন কথা ছিল। তোমাদের সমস্যা কি ভাই? নামাজ পড়তে তোমাদের অসুবিধা কি? আমার এই কোমরের এই পিঠে, এই বাম দিকে কোমরের এই সাইডটাতে 24 ঘন্টা ব্যথা করে, একের ফুল টাইম সারাক্ষণ ব্যথা করে। আমি ইন্ডিয়াতেও, দিল্লিতে ডাক্তার দেখাইছি, অনেক টাকার ওষুধ খাই, কিন্তু এটা সারাক্ষণ ব্যথা করে। তাইলে এটা এখন 40 বছরের পর থেকে, যেদিন থেকে আমার 41 বছর শুরু হয়েছে, ওই সময় থেকে আমার কোমর ব্যথা শুরু হয়েছে। আমার স্পষ্ট হিসাব আছে, 40 বছরের পর থেকে 41 বছর, 1-1.5 বছরের মাথায় চশমা পড়তে হয়েছে, ছোট্ট লেখাটা কম দেখি। কিন্তু এর আগে ক্লান্তি কাকে বলে, দুর্বলতা বলতে কি, অলসতা বলতে কি, আমি এটা তেমন একটা বুঝতাম না। আমি কত সময় বলছি যে আমি টানা 4.5 ঘন্টা, 4 ঘন্টা এক টানা বয়ান করে গেছি, এবং এক শব্দ আসতে বলি নাই। আমাদের আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, যিনি বাঘের গর্জন দেয়, উনি যেমন সব কথাই দেখেন না জোরে বলে, আল্লাহ তাআলার ইচ্ছা, দয়া, এটা মালিকের ইচ্ছা ছাড়া সম্ভব না, আল্লাহর ফজল ছাড়া সম্ভব না। তাহলে একটা সময় আমরা এটা ভাবছি, এরকম 4 ঘন্টা, 2.5 ঘন্টা পায়ে হাইটা মাহফিলে আসছি, 2.5 ঘন্টা পায়ে হাইটা ফিরে গেছি, 4 ঘন্টা, 3.5 ঘন্টা, 3 ঘন্টা ওয়াজ করছি। আস্তা এরকম 1 লিটারওয়ালা 7 আপ কোকের বোতল, এগুলো আগে ঠান্ডা ফ্রিজ থেকে নামাইয়া খাইয়ে ফেলতাম পুরাটা। তা ক্লান্তি কাকে বলে এটা বুঝতাম না তখন, কিন্তু এখন সারাক্ষণই ক্লান্তি লাগে, কষ্ট হয়, জিরাইতে হয়। তাহলে এখন ওর বয়সের এই হালাত, কিন্তু নওজোয়ানের সমস্যাটা কি? নওজোয়ানের সমস্যাটা কি? এজন্য হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, মাত্র 16 বছর বয়সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলছিলেন যে কোরআনুল কারীম পুরা 30 পারা
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লক্ষের চাইতে বেশি সাহাবী নবীজির ইন্তেকালের পরে যার কাছে যেটুকু লেখা আছে, কারো কাছে তখন কোরআন শরীফ একসাথে 30 পারা একসাথে একজনের কাছে লেখা ছিল না, টুকরা টুকরা ছিল। কারো কাছে 10 আয়াত, 1 সূরা, 2 সূরা, এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে উনি এই 16 বছর বয়স্ক এই সাহাবী যায়েদ, ওনাকে দায়িত্ব দিছে এই সমস্ত সাহাবীদের থেকে যার কাছে কোরআন শরীফের যত সংকলন আছে, যেটুকু আছে সব একত্র করবা, সবগুলোকে যাচাই বাছাই করবা, এরপরে 30 পারা কোরআন একসাথ করবা। এই পুরা প্রকল্পটা, পুরা কাজটার প্রধান জিম্মাদার তোমারে বানাইতে চাই, তুমি পারবানি। তখন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি চাইলে এই পাহাড়টা কাইটা আরেকখানে স্তূপ দিতে পারো। আমি এই পাহাড়িটা কাইটা আরেকখানে তুপ দিয়ালাম। কি ভাবছেন? নওজোয়ান পারবে না তো কে পারবে? যুবক করবে না তো করবেটা কে কাজটা? অর্থাৎ তিনি হীনমন্যতা বোধ করেন নাই, বরং হিম্মত করছেন। আল্লাহ তাআলা সাহায্য করছে, আল্লাহ তাআলা সাহায্য করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আমার বান্দা এই পবিত্র সম্মানিত মাসে নিজের উপরে জুলুম করো না, নিজেরে বরবাদ কইরো না। কোরআনুল কারীমের মধ্যে বহুত আয়াত আছে ভাইয়া। আল্লাহ তাআলা এই কথা বান্দার কাছে, আমাদের কাছে চেয়েছেন যে প্রতিটা গুনাহ বান্দা জুলুম, তুমি তোমার উপরে জুলুম করো না, তুমি নিজেরে ধ্বংস করে দিও না নিজের হাতে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিন ঈমানদার, তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলছে, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ বলে তুমি যদি হেদায়েতের উপরে উঠতে পারো, ঈমান আমলের উপরে, কলিজার মধ্যে যদি আল্লাহর মহব্বত রাসূলের ভালোবাসা ঢুকাইতে পারো, সেজদার মজা যদি তুমি একবার পাও, আল্লাহকে ডাকার স্বাদ যদি একবার পাও, কোরআন পড়বার, আল্লাহর জিকির করার, আল্লাহর হুকুম মানবার, তো আল্লাহ বলছে এবার গোটা দুনিয়া মিলেও আর কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। সারা পৃথিবী ল্যাংটা হয়ে নাচুক, আমার সমস্যা কি? হেতে বুঝে না, এতে নাচুক, আমার কি? আমি তো মুমিন, আমি তো মুসলমান। খ্রিস্টান সেনাপতি একজন কিশোর নওজোয়ান সাহাবীকে বন্দি করে যুদ্ধে তার সুন্দরী মেয়ে দিয়ে 3 দিন আমরা উর্দু কিতাবে পড়ছিলাম। চেষ্টা করছে 17-18 বছরের নওজোয়ান সাহাবী যুদ্ধবন্দী তার সুন্দরী মেয়েকে দিয়ে অপকর্ম করাইতে, আলাদা রুমে আটকায় রাখছে, মেয়েকে সেই রুমে একাকী দিছে। 3 দিন পরে সেই মেয়ে বলছে তার বাবাকে যে ইন্নাহু হাজারুন আম শাজারুন, এই যুবক হয়তো পাথর নয়তো কোনো গাছ, এ মানুষ না। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান, এই যুবক বাবা একবারের জন্য আমার দিকে ফিরেও তাকায় না। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া শাবাবা কুরাইশ গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম, নবীজি বলছে, হে কুরাইশের যুবকগণ, তোমাদের চোখ নিচের দিকে নামাও, লজ্জাস্থানের হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান ইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে তার 2টা জিনিস ঠিক রাখবে, এই দায়িত্ব নিবে, আমি রাসূল তার জান্নাত বুঝায় দেব, এই দায়িত্ব নিলাম। 1, 2 চোয়ালের মাঝের জায়গা মানে গাল, মুখ মানে জবান, যে তার জবানকে সুন্দর রাখবে। 2 রানের মাঝখানের জায়গা লজ্জাস্থান, যে তার লজ্জাস্থানকে হেফাজত রাখবে।
নবীজি বলেন যে তার জবানকে হেফাজত করবে, যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি রসুল তার জান্নাতের জামিন। আদমান লাহুল জান্নাত। এজন্য গুনাহ ছেড়ে দেওয়া, আমিও আপনি। এখন এই আয়াত বলার উদ্দেশ্য কি? এই আয়াত বলার উদ্দেশ্য হলো খুব দ্রুত গতিতে আমাদের সামনে যেই মাস আসতেছে সেটা জিলহজ মাস। আর এই জিলহজ মাস আল্লাহ তাআলার সম্মানিত 4টি মাসের একটি অন্যতম মাস। সেটা আমাদের সামনে আসতেছে এবং এটাও চলতেছে, জিলকদ। এর মধ্যে এই জিলকদ এবং জিলহজ মাসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন, পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত, এই 10 দিন, এই 10টা রাত 10টা দিন সবচেয়ে সম্মানিত, সবচেয়ে ফজিলতপূর্ণ। ফজিলত এটা আমাদের সাথে আসতেছে। স্বাভাবিক হিসাবে কয় তারিখ পড়বে আরিফ? হিসাব করো, স্বাভাবিকভাবে যদি হিসাব করো এমনি, পহেলা জিলহজ আমাদের বাংলাদেশে কোন তারিখ? জি 28 এপ্রিল অথবা 29 এপ্রিল, আর সরি মে, 28 বা 29 মে পহেলা জিলহজ হবে। জিলহজের চাঁদ উঠলে এই 10টা রাত 10 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এটাই পড়ছি এখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 10 রাত, এখানে যে সম্মানিত মাসের বিশেষ এই 10টা দিন 10টা রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আমালিন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট যতগুলো দিন আছে সমস্ত দিনের মধ্যে এই 10টি দিন আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে পছন্দের। কি পছন্দের? আল আমালুস সালিহু ফিহা, এই 10 রাতের আমল, এই 10 রাতের 10 দিনের আমল কোনো বান্দা যদি, কোনো মুমিন যদি এই জিলহজের এই 10 দিন, জিলহজের এই 10 দিন বিশেষভাবে আমল করে, আমলের মধ্যে কাটায়, আল্লাহর গুনাহ নাফরমানি, আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে হেফাজত করে, আর আল্লাহ তাআলার হুকুম আর আদেশের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে, আহাব্বু ইলাল্লাহ, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এই সময়ের আমল, এই 10 দিনের আমল। তো সাহাবীরা জিজ্ঞেস করছে, আজীব প্রশ্ন করছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, এই 10 দিনের আমল, এই 10 দিন গুনাহ থেকে বাঁচা আর এই 10 দিন আমলে কাটানো, এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ তার চাইতে দামি? নবীজি বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ সাহাবীরা, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও দামি। অর্থাৎ এই 10 দিন আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও দামি। তবে একটা ব্যাখ্যা দিছে নবীজি, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, হ্যাঁ তবে আগের থেকেই যেই মুজাহিদ নিজের জান এবং মাল নিয়ে পুরাপুরি আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়ে গেছে, এখনো যুদ্ধের ময়দানেই আছে, সেই যুদ্ধের ময়দান থেকে আর ফিরেই নাই, যে পুরা ওয়াকফ করে দিছে নিজেকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, তিনি এই 10 রাত্রি 10 দিনের ইবাদতকারীর চাইতেও দামি। আর স্বাভাবিক জিহাদ, স্বাভাবিকভাবে নতুন করে এই সময়ের জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতেও এই 10 রাত্রি 10 দিনের ধারাবাহিক আমল এবং গুনাহ থেকে মুক্ত থাকা আল্লাহর কাছে অধিক প্রিয়। তাইলে কি বোঝা গেল? সেরকম একটি গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে আসতেছে, আমাদের সামনে আসতেছে। এই জন্য আমরা যারা এখানে বসছি সবার মধ্যে এই নিয়ে মানসিকতা থাকা উচিত। এই 10 রাত্রি, এই 10 দিনের মধ্যেই ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টা ইবাদত পালন হয়। একটা হলো হজ, আরেকটা হলো কোরবানি। কোরবানি 10ই জিলহজ
কোরবানি আদায় হয়। আর একেবারে 9 জিলহজ ইয়াউমে আরাফার মাধ্যমে শ্রেষ্ঠতম ইবাদত হজ কি হয়? আদায় হয়। তাইলে হজ এবং কোরবানির মতো শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ ইসলামের মৌলিক ইবাদতের অনুষ্ঠিত হয় এই 10 দিন 10 রাত্রের মধ্যে। আবার সাথে সাথে ধারাবাহিকভাবে এই 10 দিন 10 রাত্রের আমলও আল্লাহর কাছে আহাব, অধিক প্রিয়। এই জন্য আমরা যদি একটু খেয়াল করি, এই যে কয়জন ইসলাহী মজলিসে আমি মনে করাই দিলাম, যাদেরই সুযোগ হয়, যারাই চেষ্টা করা উচিত, কিশোর হোক, যুবক হোক, বয়স্ক হোক, আলেম গাইরা আলেম, আমাদের সবাই এই সামনের এই 10 দিন জিলহজের 10 দিনকে আলাদাভাবে ইবাদত আমলের দ্বারা রঙিন করা, গুনাহ থেকে শতভাগ ফিরে থাকার সর্বাত্মক চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করে। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 89 নম্বর সূরা। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা 2টা জিনিসের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলেন, আমি আল্লাহ কসম করলাম ফজরের ওয়াক্তের। কোন ওয়াক্তের? আর 2 নাম্বার ওয়া লায়ালিন আশরি, আল্লাহ তাআলা বলেন আমি 10 রাত্রির কসম করলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ বিশিষ্ট মুফাসসিরিনে কেরামের অভিমত হইল, এই যে আল্লাহ 10 রাত্রির কসম করছেন কোরআনে, এর দ্বারা এই জিলহজ্জের এই 10 রাত্রিকে বোঝানো হয়েছে। তাহলে জিলহজের এই 10 রাত্রি আল্লাহর কাছে প্রিয়, এজন্য আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম করেছেন। এজন্য এটা আমাদের সামনে। এখানে আমার কাছে যেই কিতাবটা আছে, জিলহজ ও কুরবানি, এই বইটার নাম ফাজায়েল ও মাসায়েল, ছোট বই। আমাদের বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি সম্মানিত খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেম দ্বীন হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার যেই মাদ্রাসা, বাংলাদেশের শ্রেষ্ঠ দ্বীনি মাদ্রাসা মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া, ওই মাদ্রাসার সাবেক নায়েবে মুফতি, অনেক বড় বুজুর্গ মুহাক্কিক আলেম হজরত মাওলানা মুফতি মোহাম্মদ ইয়াহিয়া, উনি লিখছেন এই বইটি। আমার সবচেয়ে পছন্দের বই এটা। মানে এটার মধ্যে উনি এই 10 দিন 10 রাত আমরা কি কি আমল করব এর সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা সহ সব লিখছেন। আমি শুধু সংক্ষেপে কি কি আমল আমাদের উচিত করা এটা এখানে উল্লেখ করতেছি। 1 নাম্বার হলো বিশেষভাবে কোরবানি দাতা এবং অন্যদেরও এই 10 দিন নিজের নখ চুল না কাটা, এটা একটা আমল, এটা একটা ফজিলতপূর্ণ আমল। অর্থাৎ জিলকদ মাসের শেষেই, জিলহজের চাঁদ উঠবার আগেই নখ এবং চুল কেটে ফেলা, আর এই 10 দিন কোরবানি হওয়ার আগ পর্যন্ত নখ চুল, বিশেষভাবে যাদের কোরবানি করে, মানে যাদের উপরে কোরবানি ওয়াজিব, তাদের জন্য বেশি জরুরি। আর যারা এমনিতেও কোরবানি হয় না, এমনকি বাচ্চা, তারারও এই 10 দিন নখ এবং চুল না কাটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল ছিল না কাটা। অতএব এইটা একটা আমল যে এই 10 দিন নখ চুল কাটবে না। কথা বুঝছেন কেন? হ্যাঁ, এটা একটা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিখ্যাত সাহাবী, উনি দেখছিলেন এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে এই 10 দিনের ভিতরে। তো উনি পরিষ্কার বলছে, হে মা, যদি তুমি এটাকে কোরবানির দিন পর্যন্ত বিলম্বিত করতে কত না ভালো হতো, কত না ভালো হতো। অর্থাৎ সাহাবায়ে কেরাম বাচ্চাদের বিষয়েও এই খেয়াল রাখছে। বাচ্চাদেরকেও দিন শেখানো উচিত। সাহাবায়ে কেরাম, হাদিসে আছে, সাহাবায়ে কেরাম মহিলা সাহাবীরা নিজেদের বাচ্চাদেরকেও অনুপযুক্ত বয়সেও রোজা রাখাইবার চেষ্টা করতেন। বলছে যে আমরা কাপড় দিয়া পেঁচাইয়া বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা বানায় দিতাম, আর যেন ঘুম পাড়ায় দিতাম, অথবা খেলনা ব্যস্ত করে দিতাম, আর এরই ফাঁকে সন্ধ্যা হয়ে যেত, তো তখন তাদেরকে আমরা ইফতার করাই। মুসলমানের এক জামানা ছিল, মুসলমানের নারীর মূল ফিকির ছিল সন্তানের আখলাক, সন্তানের ঈমান, সন্তানের আমল।
দুর্ভাগা নারীর এখন মূল ফিকির হলো অনেকাংশের সাজগোজ, গহনা, অলংকার, প্রসাধনী, মোবাইল, আর বাহিরে ঘোরা আর ভ্রমণ আর বিনোদন, যার কারণে অল্প বয়স্ক ছেলেও আজকে নিয়ন্ত্রণ হারা। অসংখ্য ছেলে পেলেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মা বাবা, পরিবার, আদর্শ, পারিবারিক কোনো সম্পর্ক তার কারো সাথে নাই। সে নিজের মতো করেই বড় হইতেছে, তার ইচ্ছা মতো তার চুল, তার ইচ্ছা মতো তার জামা, তার ইচ্ছা মতো তার জামা পোশাক, তার হাসি, তার চলাফেরা, তার খানা খাদ্য, আহা, নিজের মতো করে। মুসলমানের ছেলে মাত্র 16 বছর বয়স, চেহারা দেখলে বোঝা যায় না যে তার কোনো বাপ আছে কিনা। না, বুঝাই যায় না। বাপ থাকলে তো তোর চুল এমন হইতো না বেটা, তোর বাপের চুল তেমন না বেটা, তোর বংশের কারো চুল তেমন না বেটা, তুই কার থেকে শুরু করলি এটা? এমন যদি হইতো যেটা আমার আব্বার থেকে শুরু হয়েছে, তাহলে ধর্মের তো কিছু নাই, আল্লাহর সাথে তো সম্পর্কও নাই, রসুলের সাথেও সম্পর্ক নাই, বাপ দাদার সাথেও কি নাই, কিচ্ছুর সাথে কোনো কিচ্ছু নাই, যে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আগে তো কাফের বেঈমানরা কইতো মিয়া যে আমরা বাপ দাদার থেকে, মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা আমাকে বাপ দাদার থেকে পাইছি এটা। আর এখনকার অপদার্থ তার বাপ মার লগো তার কোনো মিল নেই। আহা, হাইওয়ান মনে করছে জন্তু জানোয়ারের মতো এই চেহারা। আর ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুরতাদ, বেঈমান, ওদের মতো বেটা সাজগোজকে তোরা পছন্দ করলি বেটা। বেওকুফ, আহাম্মক ছাড়ার কিচ্ছু না বেটা, বদনসিব বেটা, বদনসিব বেটা। আত্মসম্মান যদি থাকতো তো আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আগে ভাবে আমি কার মতো সাজতেছি, আমি কেন ওনার মতো হব, আমার চুল এমন হবে কেন, এর পিছনে যুক্তি থাকতে হবে, আমার এই পাঞ্জাবি এটা এমন কেন, আমার উস্তাদ আমি ছোটবেলায় যার কাছে প্রথম পড়ছি, আজকে সারা বাংলাদেশের যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি মহাসচিব, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, সারা বাংলাদেশের মুরব্বী। আমি ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলায়। তা আমি হুজুরে দেখছি জুব্বা পড়ে এই টাকনুর উপর পর্যন্ত। আজকে সেই থেকে 1992 সালে 93 সালে আমি দারুল আরকাম প্রথম ভর্তি হয়েছি, যে সময় মাদ্রাসা শুরু হয়েছে আমগরে দিয়া, সেই সময়ে এই জুব্বা পড়া অভ্যস্ত হয়েছি। আজ 44 বছর বয়সেও একই রকম পাঞ্জাবি পড়ে। আপনি আমার কোনোদিন দেখছেন ভিন্ন পাঞ্জাবি? তাইলে আমার এটা আদর্শ আছে। আমি কেন দাড়ি রাখছি? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করতে বলছে। আমি মুছ ছোট করলাম কেন? তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছ ছোট করতে বলছে। মুছ ছোট করতে হবে, বলেন? ঠিক আছে, আজকে রাতের ভিতরে ঠিক করবে। মুছ ছোট করা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এটা হাসসুশ শারিব, এটা আদর্শ থাকে ভাইয়া। আমার এই টুপি, আমি ঢালকানগর হজরত বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম, আমি হজরতের সোহবতে 2008 সালে ঘনিষ্ঠভাবে 1 মাস রমজান পুরা ছিলাম। তখন আমি হজরতের এই টুপি হজরত মাথায় দেয়। ওই সময় আমি এই টুপিতে, আগে গোল টুপি পরতাম, এরপর হজরত থেকে এটা পছন্দ হয়েছে, তো এই টুপি পরি। তাহলে চলার একটা আদর্শ আছে, চলার পথের একটা আদর্শ আছে ভাইয়া। আমার জীবনের একটা হিসাব মিলাই আমি তোমারে বললাম, তুমি বলো তোমারটা, তুমি বলো মিয়া, তোমার ধর্মের সাথে তোমার সম্পর্ক কি? আল্লাহর সাথে সম্পর্ক কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক কোথায়? মা বাবার সাথে, বংশের সাথে সম্পর্ক কই? এভাবে বুঝি মানুষ নিজের চেহারা, সুরতে, চলনে, বলনে এভাবে প্রত্যাখ্যান করে। বেঈমান আমাদেরকে জীবনে কোনোদিন মূল্যায়ন করে নাই, আমরা কেন বেঈমানের মতো সাজব? ইসরায়েলের ওই কুত্তারা আমাদেরকে কোনোদিন সম্মান দেয় নাই, তোরা কেন বেটা কুত্তার মতো সাজবি কেন? ইসরায়েলের ওই বেঈমান ইহুদি, তাদের চুলের কাটিং বেটা, এটা বেটা খবর নে বেটা, খবর নে বেটা। কোনো রেসলিং খেলোয়াড়, কোনো ফুটবল খেলোয়াড়, কোনো ক্রিকেট খেলোয়াড় চরিত্রের হেফাজত নাই,
বাচ্চা হয় আগে বিয়া করে পরে। আরে বিয়া মেসি হেতে আগে বাচ্চা হয়েছে 2টা, এরপরে বেডিরে বিয়ে করছে। খবর লো বেটা, তার 2 মেয়ে হয়েছে, আর এরপরে 2 মেয়ে লইয়া মাইয়ের মা ওই বেডিরে বিয়ে করছে বলে। ও মা, আগে বাচ্চা হয়েছে 2টা, এরপরে বিয়ে করছে। হে হয়ে যায় মডেল, সেই স্টার। হ্যাঁ, এই স্টার চরিত্রহীন আবার স্টার কিভাবে হয় বেটা? এত বড় লম্পট। আমি মেসির ভক্ত। আস্তাগফিরুল্লাহ, তোর ইমানের সমস্যা বেটা, তোর কলিজা ইমান নাই বেটা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই বেঈমানের ভক্ত হবি কেন? কাফেরের ভক্ত হবি কেন বেটা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য প্রিয় ভাই, এটা বুঝতে হবে। আজকে সময়ের ব্যবধানে, সময়ের প্রয়োজনে, আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধের সময়। শুইন ভাইয়া, সবাই মনে রাখেন, আগামীর সময় শুধু মুখের কথায় না, আগামীর সময় অস্ত্রের ঝনঝনানি আরো বাড়বে। বেঈমানও আস্ফালন বাড়াইছে, আলহামদুলিল্লাহ ইমানদারের হিম্মতও বাড়ছে। হ্যাঁ, 3 সেকেন্ড লাগে নাই, 30 সেকেন্ড লাগে নাই, 3 ঘন্টা লাগে নাই,